বিজেপি দলটাকে বাংলা থেকে উঠিয়ে দেব, আমি কথা দিয়ে যাচ্ছি। বিজেপি দলটাকে তুলে দেবার হুমকি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে বললেন যে বিজেপি দলটাকেই নাকি তিনি তুলে দেবেন। বুধবার মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের সমর্থনে রোড শো করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলঙ্গির জোরতলা পদ্মা নদীর ধার রাস্তা ধরে জলঙ্গি পর্যন্ত 3 কিলোমিটার ধরে এই প্রচার চলে। এরপরে তিনি প্রচারের গাড়ি থেকে সরাসরি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গেছে, বিজেপিতে প্রার্থী নেই তো তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে, ঠিক টাইমে দরজা খুলবো, এই দলটাকে উঠিয়ে দেবো বাংলা থেকে, আমি কথা দিয়ে যাচ্ছি। আরে আমার যদি গলা কেটে দাও জয় বাংলা বেরোবে। আমরা বেইমান নই, আমরা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না, মাথা নত করতে হয় মানুষ শ্রমিকের কাছে করব। 4 বছর ধরে ইডি সিবিআই আইটি লাগিয়ে এখন আমি যাতে প্রচার না করতে পারি তাই আমার হেলিকপ্টারে ইনকাম ট্যাক্স রেড করছে। সিটের তলায় দেখছে, সিটের তলা থেকে কি পেয়েছে জানেন? একটা জলের বোতল আর 2টো আপেল। 2 দিন আগে বোম্বে থেকে একজনকে নিয়ে এসেছে আমায় মারবে বলে, আমাকে প্রাণে মারবে বলে। আমি চক্রান্ত করেছিল, আমি পরোয়া করি না, আমার নিরাপত্তার দরকার নেই। শোনাই কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। ঠিক টাইমে দরজা খুলবো, এই দলটাকে উঠিয়ে দেবো বাংলা থেকে, আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, উঠিয়ে দেবো। আর যত রাখতো আমার উপর 3 বছর ধরে 4 বছর ধরে ইডি সিবিআই বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে আমায়, আমার মা বাবা, আমার স্ত্রী কাউকে ছাড়েনি। আমি মাথা নত করেছি? ভাইরা বলুন, আরে আমার যদি গলা কেটে দাও তাও জয় বাংলা বেরোবে। আমরা বেঈমান নই, আমরা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না। আমরা যদি মাথা নত করতে হয় মানুষের কাছে করব, শ্রমিকের কাছে করব, মায়ের কাছে করব, বাবার কাছে করব, আল্লাহর কাছে করব, ভগবানের কাছে করব, ঈশ্বরের কাছে করব, সর্বশক্তিমানের কাছে করব। আমরা দিল্লির স্বৈরাচারীদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না, বশ্যতা স্বীকার করব না। তোমার যত ক্ষমতা আছে তুমি লাগাও। 4 বছর ধরে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স, এখন আমি যাতে প্রচার না করতে পারি আমার হেলিকপ্টারে ইনকাম ট্যাক্স রেড করছে। সিটের তলায় দেখছি কি পেয়েছে জানেন আমার হেলিকপ্টার থেকে? একটা জলের বোতল আর 2টো আপেল। ইনকাম ট্যাক্স রেড করেছে। আমি যাতে প্রচারে না যেতে পারি। আর 2 দিন আগে বম্বে থেকে একজনকে নিয়ে এসছে আমাকে মারবে বলে, আমাকে প্রাণে মারার হামলা করবে বলে চক্রান্ত করেছিল। আমি পরোয়া করি না, আমি মানুষের সর্বক্ষণের কর্মী। মানুষ যদি আমার সাথে থাকে কেউ আমার কেশাগ্র স্পর্শ করবে না, আমার নিরাপত্তার কোনো দরকার নেই। আপনারা আমার সাথে থাকলেই বাকিটা আমি লড়ে নেব। খালি 7 তারিখ মাথা উঁচু করে আপনারা জোড়া ফুলে ভোট দেবেন। রবিবার 21 এপ্রিল নদিয়ার রানাঘাটের সভামঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, কোনো ভদ্রলোক বিজেপি করে না, বিজেপি মানে চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, ঘুষখোর, সব 2 নাম্বারই। তবে শুধু এখানেই থেমে থাকেননি অভিষেক, আরও যোগ করেন 5 বছর আপনাদের সঙ্গে গদ্দারি করেছে বিজেপি। আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আসেনি। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়নি। নাগরিকত্ব বিল করে আপনাকে দেশের নাগরিক বানাবে বলেছিল, পারেনি। তারপরে অভিষেক আশ্বাস দিয়ে বলেন, আপনি দেশেরই নাগরিক, আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। শোনাবো কি বলছেন তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। কোন ভদ্র মার্জিত সভ্য শিক্ষিত লোক দেখবেন বিজেপি করে না। সব পাতাখোর, 2 নম্বরই, চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, ঘুষখোর, সব 2 নম্বরই বিজেপিতে, সব 2 নম্বরই করে খাবার ধান্দা। আমি আপনাকে বলছি 5 বছর আপনাদের সাথে গদ্দারি বেঈমানি করেছে এই ভারতীয় জনতা পার্টি। যে ভাষায় এরা বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে। আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আসেনি। বলেছিল 2 কোটি বেকারের বছরে চাকরি হবে, হয়নি। বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস হবে, হয়নি। বলেছিল জিএসটি করে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, হয়নি। বলেছিল নাগরিকত্ব বিল করে আপনাকে নাগরিক বানাবে, করতে পারেনি। আপনি দেশের নাগরিক। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে প্রত্যেকটা উদ্বাস্তু ভাইদের, মায়েদের আমার বাংলার প্রতি, দেশের প্রতি যা অধিকার রয়েছে আপনাদের একই অধিকার রয়েছে। আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। এই মঞ্চ থেকে আমরা কথা দিয়ে যাচ্ছি।
সবাইকে বলবেন নিশ্চিন্তে থাকতে। আপনি যাকে ভোট দেওয়ার দিন, এই বাংলায় যতদিন তৃণমূল কংগ্রেস আছে, সিএ এনআরসির নামে জুমলাবাজি করে রাজনীতি করে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত করে রাখতে আমরা দেব না। একই সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীকেও আক্রমণ করতে ছাড়েননি অভিষেক। বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন আজ সেদিন আসবে। তাঁতের সুতোর ওপর জিএসটি বসিয়েছে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী বলেছেন 5 বছরের ট্রেলার দেখিয়েছেন। 5 বছরের ট্রেলারে দেখলেন শুধুই মূল্যবৃদ্ধি। সিনেমা দেখতে চান? কথা দিয়ে কথা রাখেনি। শোনাবো আর কি বললেন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 বছর আপনারা এক বুক আশা, স্বপ্ন, চাহিদা, আকাঙ্ক্ষা নিয়ে বিজেপির প্রার্থীকে 2019 সালে জিতিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিল আজকে দিন আসবে। বলুন মায়েরা যারা এসছেন আজকে, আজকে দিন এসছে 5 বছরে। 10 বছর আগে বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে কি পরিস্থিতি দেশের ছিল, আর আজকে কি পরিস্থিতি দেশের হয়েছে। এই রানাঘাট নদিয়া জুড়ে প্রায় 3 থেকে 3.5 লক্ষ তাঁত শ্রমিকের বসবাস। আজকে তাঁতের সুতোর উপর নরেন্দ্র মোদী সরকার জিএসটি বসিয়েছে। গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরেতে 18% জিএসটি। আর বড় লোকের বাড়িতে তাকে হিরে, সেই হিরেতে জিএসটি হচ্ছে 0। প্রধানমন্ত্রী 2 দিন আগে জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছেন যে 10 বছরে আমরা ট্রেলার দেখিয়েছি, সিনেমাটা 5 বছরের মধ্যে দেখাবো। মানে 2014 থেকে 2024 প্রধানমন্ত্রী ট্রেলার দেখিয়েছে। 24 থেকে 29 উনি সিনেমা দেখাবেন। আপনি ট্রেলারে কি দেখলেন? প্রধানমন্ত্রীর দেখানো ট্রেলার, জগন্নাথ সরকারের দেখানো ট্রেলার। ট্রেলারে কি দেখলেন? 3 টাকার ডিম 7 টাকা, 400 টাকার রান্নার গ্যাস 900 টাকা, 50 টাকার পেট্রোল, 100 টাকা, 40 টাকার ডিজেল, 92 টাকা, 17 টাকার কেরোসিন, 75 টাকা, 70 টাকার রসুন, 430 টাকা, 110 টাকার চা পাতা, 280 টাকা। এই হচ্ছে ট্রেলারের নিদর্শন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এরপরও সিনেমা দেখতে চান? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।